المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাইরা, এই বর্তমানে ফিতনা ফাসাদের যুগ, বিপর্যয়ের যুগ, মাযহাবী দ্বন্দ্বের যুগ, সুফিবাদ পীরতন্ত্রের দ্বন্দ্বের যুগ। একজন মুসলিম হয়রান পেরেশান হয়ে যাচ্ছে, আমি কোন পথে চলব। সুফিতন্ত্র পীরতন্ত্র একদিকে ডাকে, মাযহাবী দ্বন্দ্ব বিভিন্ন মাযহাবের দিকে ডাকে, এবং ধর্মের নামে অধর্মিকভাবে মানুষকে আহ্বান করে আর বলে কোরআন এবং সুন্নাহর দলিল, কোরআন এবং হাদিস বের করে বলে এটা হাদিসে রয়েছে। এই যে একটি ফিতনা ফাসাদ, সাধারণ মুসলিম বর্তমানে এমন বিপর্যয় রয়েছে, কোন দিকে চলবে? এই দিকে চললেও ভুল, এই দিকেও ভুল। একজন বলে ডানে চলেন, আরেকজন বলে বামে, আরেকজন বলেন সামনে, আরেকজন বলেন পিছে চললে সঠিক। এই মুহূর্তে একজন মুসলিম জাতি সঠিকভাবে কি আমল করবে, কিভাবে চলবে এবং ফিতনা থেকে, ফাসাদ থেকে নিজের দিনের হেফাজত করবে, আসুন এই হেফাজতকারীদের জন্য, এই ফিতনা থেকে বাঁচার জন্য ওই হাদিসটি আমল করাই যথেষ্ট হবে বলে মনে করি। যে হাদিসটি ইরবাদ ইবনে সারিয়ার হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে উপদেশ দিলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। এই উপদেশ শুনে আমাদের অন্তর কাঁপতে শুরু করলো এবং চোখে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো। কাআন্নাহা মাউইদাতুন মুআদ্দিন। মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটাই শেষ ভাষণ, শেষ উপদেশ, আমাদেরকে আর উপদেশ দিবেন না, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তখন আমরা বললাম, ইরবাদ ইবনে সারিয়া বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ উসিনা, হে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে উপদেশ দিন। তখন বলবেন, উসিকুম ইয়া ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি এবং আমার নিজেকে উপদেশ দিচ্ছি, সব কাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের মাঝে রাখবে। ওয়াসসামি'i ওয়াত-তাআহ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদ। তোমরা অনুসরণ করবে তোমাদের ধর্মীয় নেতা যদি একজন কৃতদাস হয়, সাধারণ কৃতদাস। কারণ ফাইন্নাহু মাইয়াঈশু মিনকুম মিন বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা তোমরা জীবিত থাকবে, তোমরা অনেক মতনৈক্য, মতবিরোধ, বিভিন্ন ধর্মের নামে অধর্মিক দ্বন্দ্ব দেখতে পাবে। সেই সময় কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিইন। তখন তোমাদের উচিত হবে আমার সুন্নতকে এবং আমার 4 খলিফার সুন্নতকে তোমরা ধারণ করবে, সঠিকভাবে ধারণ করবে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা সাধারণ দাঁত দিয়ে নয়, এই মারির দাঁত দিয়ে, শক্ত দাঁত দিয়ে, গুড়ার দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর। এবং তোমরা বিদআত থেকে, ইসলামের নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কেননা প্রত্যেকটি এই নব আবিষ্কৃত কাজ হলো বিদআত, ইসলাম থেকে দূরে সরাই দেয় এবং ইসলামকে বিধ্বংসীর কাজ। তাই সম্মানিত ভাইরা, এই যে হাদিসটি ইরবাদ ইবনে সারিয়ার হাদিসটি যে আমরা জানলাম, এই হাদিসে মূল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিপদ আপদ ভালা মুসিবতে ধর্মের নামে অধর্মিক কার্যকলাপ যখন শুরু হয়ে যাবে, তখন একজন মুসলিম জাতি কি করবে? এক আল্লাহর উপর বিশ্বাস করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পরবর্তী তার যে 4 খলিফা রয়েছে, এই 4 খলিফার সুন্নতকে যদি পাকড়াও করে ধরে, তাহলে সঠিক দিনের উপর থাকতে পারবে। আসুন এই হাদিসের অবলম্বনে আমরা জীবনযাপন করি এবং সঠিক ধর্মের উপর থাকি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।